আপনারা আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্তেছেন, প্রায় কম বেশি সবাই কাগজটা চিনেন। সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ইটিন সার্টিফিকেট। আমরা কিন্তু অনেকে আছি যে ভুলবশত ইটিন সার্টিফিকেট তৈরি করে ফেলেছি বা কোনো কিছুর পারপাসে কিন্তু ইটিন সার্টিফিকেটগুলো তৈরি করে ফেলি। বাট অবশ্যই আপনি যদি বিনা কারণে ইটিন সার্টিফিকেট তৈরি করেন তাহলে আপনাকে অবশ্যই কিছুটা ভোগান্তির শিকার হতে হবে। বা আপনি যদি ইটিন সার্টিফিকেট তৈরি করেন তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। আমরা কিন্তু কোনো একটা বিষয় না জেনে কিন্তু আমরা ইটিন সার্টিফিকেট তৈরি করে ফেলি। আমরা ইউটিউবে দেখি যে কীভাবে ইটিন সার্টিফিকেট তৈরি করা যায়, আমরা অবশ্যই এই ভিডিওটা দেখে ইটিন সার্টিফিকেট তৈরি করে ফেলি। আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আপনার ইটিন সার্টিফিকেট কোনো প্রয়োজন ছাড়া, ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া বা আপনার একেবারে লাগতেছে, আপনার ইটিন সার্টিফিকেট না দিলে হয় না এমন পারপাস ছাড়া কিন্তু বিনা পারপাসে যদি আপনি তৈরি করেন তাহলে আপনার কিন্তু অনেক ফেন নিতে হবে। এখন আমি আপনাকে বলি, বর্তমান সময়ে প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু ইউটিউব চ্যানেলের জন্য অ্যান্ড ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য কী করে, একটা টিন সার্টিফিকেট খুলে বসে থাকে। বাট পরবর্তীতে দেখা যাচ্ছে তার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হলো না, তার ফেসবুক পেজটাও মনিটাইজেশন হলো না। বাট আমরা অনেকেই জানি না, আপনি যদি একবার ইটিন সার্টিফিকেটটা তৈরি করেন তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেক বছর বছর জিরো রিটার্ন দিতে হবে। আপনি যদি প্রত্যেক বছর বছর জিরো রিটার্ন না দেন তাহলে অবশ্যই আপনার একটা সরকারি যে কোনো একটা প্রবলেমে পড়তে হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি এখন না পড়লে কী হয়েছে, আপনার 20 বছর পরে গিয়েও আপনি একটা প্রবলেমে পড়বেন। আমরা কিন্তু অনেকে জিরো রিটার্ন সম্বন্ধেও জানি না, যে একটা টিন সার্টিফিকেট খুলে ফেলেছি আরও 10 বছর আগে বা আরও 5 বছর আগে, বাট আমরা জিরো রিটার্নও দিচ্ছি না বা আমরা এই টিনের ব্যাপারে কোনো কিছু ভাবতেছি না যে এই টিনটা তৈরি করেছি আমরা কেন তৈরি করেছি বা আমরা তৈরি করেছি আমাদের কাজে লাগে না, আমরা ফেলে রেখে দিচ্ছি করে। বাট আপনি যে ফেলে রেখে দিয়েছেন, আপনার যে টিনটা কোনো কাজে লাগতেছে না, আপনাকে অবশ্যই সরকারের কাছে কিন্তু প্রত্যেক বছরে একটা জিরো রিটার্ন দিতে হবে। এখন জিরো রিটার্নের মূল্য হচ্ছে যে আপনার যদি বার্ষিক ইনকাম 3.5 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকার নিচে হয় তাহলে কিন্তু আপনাকে জিরো রিটার্ন দিতে হবে। আমার একজ্যাক্টলি মনে পড়তেছে না, তবে এটা 3.5 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকাই হবে। এখন কিন্তু আমরা অনেকে জিরো রিটার্ন দিই না। আপনি যদি জিরো রিটার্ন না দেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে, কারণ আপনি জিরো রিটার্ন দিচ্ছেন না, তার মানে আপনার একটা জরিমানা হয়ে যাবে, সরকারি খাতে কিন্তু আপনার একটা জরিমানা হয়ে যাবে। আমরা যারা ফেসবুক পেজের জন্য তৈরি করেছি আমরা অবশ্যই জিরো রিটার্ন দিব। আর যদি আমাদের টিনটা যদি ব্যাটের আওতায় পড়ে তাহলে অবশ্যই আমরা ওই অনুযায়ী ব্যাটটা আমরা অবশ্যই সাবমিট করব প্রত্যেক বছর বছর। আপনি যদি প্রত্যেক বছর বছর গভর্নমেন্টকে ব্যাট না দেন তাহলে অবশ্যই আপনার একটা জরিমানা হয়ে যাবে, কিন্তু এই ব্যাটের উপর ডিপেন্ড করে। আপনার ইনকাম হোক বা না হোক, আপনার যদি ইনকাম হয় তাহলে অবশ্যই তো আপনি ট্যাক্স দিবেনই আপনার ইনকামের উপর ভিত্তি করে। যদি আপনার ইনকাম না হয় আপনি অবশ্যই জিরো রিটার্ন দিয়ে দিবেন। এখন আমরা অনেকে চাচ্ছি যে টিনটা অফ করে দিতে বা বন্ধ করে রাখতে। এই টিনটা কিন্তু আপনি পার্মানেন্টলি অফ করতে পারবেন না, এটা কিন্তু স্থগিত করে রাখতে পারবেন। স্থগিত বলতে কি, আপনার এই টিনটা কাজে লাগতেছে না, আপনি টিনটা অফ করে দিতে পারেন। এটা অফ করতে হলে অবশ্যই আপনাকে একটা রুলস আছে। রুলসটা হচ্ছে যে কি, আপনাকে প্রত্যেক বছর বছর 3বার জিরো রিটার্ন দিতে হবে। ধরুন আপনি টিনটা তৈরি করেছেন, আপনার কোনো কাজে লাগতেছে না, বা আপনি বেকার বা আপনি স্টুডেন্ট, আপনি একটা টিন তৈরি করে ফেলেছেন ভুলবশত, তাহলে অবশ্যই আপনাকে পরপর 3 বছর যখন আপনি জিরো রিটার্ন দিবেন তারপর আপনি কী করবেন, আপনার সার্কেলের মধ্যে বা আপনার এরিয়ার মধ্যে যে টিন অফিসটা আছে, ব্যাট অফিস, যে হেড অফিস, আপনি হেড অফিসে যাবেন। এটা কিন্তু অবশ্যই টিন সার্টিফিকেটের মধ্যে লেখা থাকে যে আপনার হেড অফিস কোনটা বা আপনার সার্কেল, আপনি কোন সার্কেলের আওতাভুক্ত। আপনি ওই সার্কেলে যাবেন, গিয়ে বলবেন যে আমার তো তেমন বাৎসরিক ইনকাম নেই বা আমি টিনের আওতায় পড়তেছি না, আমার টিনটা টেম্পোরারি স্থগিত করে রাখেন। আপনার অবশ্যই আপনি যে পরপর 3বার জিরো রিটার্ন দিয়েছেন এটার অবশ্যই একটা রসিদ দিয়েছে, আপনাকে অবশ্যই রসিদটা দেখাতে হবে যে আপনি পরপর 3বার জিরো রিটার্ন দিয়েছেন। দেওয়ার পর তারা অবশ্যই স্থগিত করে রাখবে। স্থগিত করা বলতে কি বোঝানো হচ্ছে, এখানে কিন্তু আপনার টিনটা অফ করে দেওয়া হয়নি, এটা কিন্তু অফ করা যায় না। আপনি যখন একবার টিন সার্টিফিকেট তৈরি করবেন আপনি কখন এটা পার্মানেন্টলি সারা জীবনের জন্য অফ করতে পারবেন, আপনি এটা স্থগিত করে রাখতে পারবেন। স্থগিত করলে কিন্তু আপনার বাৎসরিক যে ট্যাক্স ফিটা আছে, ট্যাক্স ফিটা দেওয়া লাগবে না, কারণ আপনার টিনটা আপনি স্থগিত করে রেখেছেন, এটা আপাতত বন্ধই আছে বলতে পারেন। আবার পরবর্তীতে যখন আপনার 20 বছর পর যখন দেখতেছেন যে আপনার আর্নিং সোর্সও ভালো বা আপনি ট্যাক্স দেওয়ার উপযোগী বা আপনি ট্যাক্স দিবেন, আপনার ইনকামও ভালো হচ্ছে, তাহলে অবশ্যই আপনার টিনটা আপনি আবার অ্যাক্টিভ করতে পারবেন আপনার সার্কেলের ওখানে গিয়ে। এখন আপনি জিরো রিটার্ন দেওয়ার দুটো উপায় আছে, সেটা হচ্ছে যে অনলাইনে দেওয়া যায় অ্যান্ড আপনি সরাসরি সার্কেলে গিয়ে দিতে পারেন। সার্কেলে কিন্তু আপনি যে কোনো টাইমে গিয়ে দিতে পারবেন, বাট অনলাইনে দেওয়ার কিন্তু একটা রুলস আছে। অনলাইনে কিন্তু প্রত্যেক বছর জুলাই থেকে নভেম্বর বা এমনকি ডিসেম্বরের মধ্যে দিতে হয়। আই হোপ এমন একটা টাইম হবে, আমি এটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না। অবশ্যই আপনারা ইউটিউবে দেখবেন যে কোন টাইমের মধ্যে অনলাইনে জিরো রিটার্ন দেওয়া যায়। বাট আপনি যদি আপনার সার্কেলের মধ্যে যান ট্যাক্স অফিসে, তাহলে আপনি যে কোনো টাইমে কিন্তু জিরো রিটার্নটা দিয়ে দিবেন। আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই জিরো রিটার্ন দিয়ে দিবেন। আপনারা যারা বিনা কারণে ইটিন সার্টিফিকেটটা তৈরি করে রেখেছেন, আপনার কোনো ইনকাম নেই, তাহলে অবশ্যই আপনার জিরো রিটার্ন দিবেন। আপনার জিরো রিটার্ন দিবেন না কেন? আপনার তো ইনকামই নেই, তাহলে আপনার জিরো রিটার্ন দিতে তো কোনো প্রবলেম নেই।
অবশ্যই আপনি জিরো রিটার্ন দিয়ে দিবেন। আপনি যদি জিরো রিটার্ন না দেন তাহলে কিন্তু আপনার অনেক বড় একটা প্রবলেমে পড়ে যাবেন। আপনার কিন্তু এই জিরো রিটার্ন না দেওয়ার কারণে কিন্তু আপনার প্রত্যেক বছর কিন্তু আপনার জরিমানার হারটা বাড়তে থাকবে। তারপর দেখবেন যে হঠাৎ করে আপনার যখন জরিমানার হার বেড়ে যাবে তখন এমনকি আপনার সরকারি কোনো মামলার আওতাভুক্ত আপনি পড়ে যাবেন। এটা বলা যায় না, কারণ আপনি সরকারি জিনিস, এটা অবশ্যই এখন প্রবলেম না হলে পরবর্তীতে গিয়েও প্রবলেম হবে। তা অবশ্যই আপনার টিন সার্টিফিকেটটা তৈরি করার আগে ভাববেন। আপনার বিনা কারণে কখনো টিন সার্টিফিকেট তৈরি করবেন না। আপনার যদি ইমার্জেন্সি কোনো প্রয়োজন না হয় বা আপনার যদি প্রয়োজন বোধ না মনে করেন, আপনি কখনো এই টিন সার্টিফিকেটটা তৈরি করবেন না। আর যদি আপনার প্রয়োজন হয়, আপনি মনিটেশন করা লাগতেছে বা আপনি ইউটিউব চ্যানেল মনিটেশন করবেন, তাহলে এইসব পারপাসে কিন্তু আপনি অবশ্যই টিন সার্টিফিকেটটা তৈরি করতে পারেন। তো টিন সার্টিফিকেট তৈরি করলে কিন্তু অবশ্যই আপনাকে ব্যাট দিতে হবে। সেটা আপনার ইনকাম হলে ব্যাট দিবেন, আর ইনকাম না হলে আপনি প্রত্যেক বছর জিরো রিটার্ন দিয়ে দিবেন। তো ভিডিওটা যদি একটু ইনফরমেশনফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই ইনফরমেশনটা শেয়ার করার জন্য আপনি অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়।